এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি হাতি কিন্তু একেবারে পুকুর থেকে বেরিয়ে পড়েছে। এই মুহূর্তে যে খবরটা আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনে লাইভ দেখছেন, এই মুহূর্তে হাতি দুটি কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে পুকুর পাড় থেকে। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন পুকুর পাড় থেকে কিন্তু এই মুহূর্তে হাতি বেরিয়ে গেছে। এই মুহূর্তে হাতি বেরিয়ে গেছে। আবার কিন্তু ফরেস্টের যারা আছেন তারা কিন্তু আবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। হাতিগুলি কিন্তু বেরোনোর চেষ্টা করেছিল এবং আলু বাড়িতে নেমেও পড়েছিল। তো আবারও যারা ফরেস্টের কর্মী এবং আধিকারিক যারা আছেন তারা কিন্তু আবার হাতিগুলিকে পুনরায় পুকুরের যে জঙ্গলে সেখানে ঢুকিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এবং দেখাচ্ছি যে হাতে কিন্তু যে বন্দুক কাঁদানি মানে ঘুমপাড়ানি যে বন্দুক, সেই ঘুমপাড়ানি বন্দুকের ছবিটাও আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। হাতে করে নিয়ে কিন্তু ঘুমপাড়ানির যে ইঞ্জেকশনের যে বন্দুক, সেই বন্দুকটি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সংবাদ সম্মেলনে লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘুরছে যখন তখন কিন্তু হাতি বেরিয়ে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন বন দপ্তর। সরাসরি সংবাদ সম্মেলনে লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। হাতে করে নিয়ে কিন্তু ঘুমপাড়ানি ইঞ্জেকশনের জন্য সেই বন্দুকের ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন, দূর থেকে দেখাচ্ছি আপনাদের। হাতি কিন্তু বেরিয়ে পড়েছিল, দুটি হাতি পুকুর পাড় থেকে বেরিয়ে পড়েছিল একেবারে আলু জমিতে। তারপরে কিন্তু বন দপ্তরের যারা কর্মীরা আছে তারা পুনরায় হাতি দুটিকে পুকুরে জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য করে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। হাতে কিন্তু ঘুমপাড়ানি ইঞ্জেকশনের সেই বন্দুক হাতে নিয়ে কিন্তু বন দপ্তরের কর্মীরা একেবারে আলু বাড়ির ওপর সরাসরি আপনারা লাইভ দেখছেন। এখানে বন দপ্তরের কর্মীরা কিন্তু চারিদিক দিয়ে ইতিমধ্যে ঘিরে ফেলেছে। হয়তো হাতি যখন খুশি বেরিয়ে পড়তে পারে, তারা কিন্তু এমনটাই আশঙ্কা করছেন। এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনে লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আবারও কিন্তু বেরিয়ে পড়েছে, দূর থেকে দেখাচ্ছি সেই ছবিটা। আবারও কিন্তু হাতি বেরিয়ে পড়েছে, এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরছি সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আবারও কিন্তু বেরিয়ে পড়েছেন হাতি, দেখাচ্ছি ছবিটা আপনাদের সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনে। এখন কিন্তু ইতিমধ্যে একটি হাতি বেরিয়েছে, তার পিছনে কিন্তু আবারও একটি হাতি বেরোনোর সম্ভাবনা রয়েছে এর আগের বারের মতোই। দেখাচ্ছি ছবিটা, আমরা আরও সামনে যাওয়ার চেষ্টা করব, আপনাদের ছবিটা আরও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। দুটি কিন্তু আবারও কিন্তু বেরিয়ে পড়েছে, দুটি হাতি আবারও কিন্তু বেরিয়ে পড়েছে। এই মুহূর্তে দুটি হাতি বেরিয়ে পড়েছে, আবারও কিন্তু পুকুর থেকে দুটি হাতি বেরিয়ে পড়েছে এই মুহূর্তে। সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি, একটু অপেক্ষা করুন। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতে পাচ্ছেন। দুটি হাতি কিন্তু ইতিমধ্যেই পুকুর থেকে আবারও বেরিয়ে এসেছে, আবারও কিন্তু তারা ঢুকে যাচ্ছে। সেই ছবিটাও দেখাচ্ছি, তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি।
যখন খুশি কিন্তু এই হাতি দুটি বেরিয়ে পড়তে পারে, সেই জন্য বন দপ্তর একেবারে তৈরি হয়েছে। বন দপ্তর একদম তৈরি আছে। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন, লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। যখন খুশি কিন্তু হাতি বেরিয়ে পড়তে পারে। দুবার বেরিয়েও কিন্তু হাতি পুনরায় পুকুর পাড়ের জঙ্গলে ঢুকে গিয়েছে। এই যে ঘুম পাড়ানি বন্দুক, গুলি করে ঘুম পাড়ার ইঞ্জেকশনও দেওয়া যেতে পারে। পরিস্থিতি যেমন হবে সেই অনুযায়ী বন দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। এখানে এখন দেখার বিষয় বন দপ্তর কখন এই হাতি দুটিকে এখান থেকে বের করার চেষ্টা করে। হাতিগুলি কিন্তু, যেটা মনে হচ্ছে, হাতিগুলি কিন্তু নিজেরাই বেরিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিল। দুবার কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছে। দুবার বেরিয়ে পড়ার পরেও কিন্তু তারা পুনরায় আবার পুকুরের যে জঙ্গলে, সেই জঙ্গলে ঢুকে পড়েছে আবারও। চারিদিকে কিন্তু বন দপ্তরের কর্মীরা পুরো ঘিরে নিয়েছে পুরো জায়গাটাকে। দেখাচ্ছি আপনাদের সরাসরি লাইভে। আমরা আবারও লাইভে আসবো, যখন হাতিগুলিকে বের করা হবে তখন কিন্তু আমরা সেই ছবিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের। আপনারা সরাসরি কিন্তু লাইভ দেখছেন, দেখাচ্ছি পুরো চারিদিকটার চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি আমরা। একেবারে দেখতে পেলেন ঠিক এই জায়গাটা থেকে কিন্তু হাতিগুলি বেরিয়ে এলো এবং হাতে কিন্তু ঘুম পাড়ানি ইঞ্জেকশনের বন্দুক। দেখাচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন, হাতে নিয়ে কিন্তু বন দপ্তরের কর্মীরা একদম মাঠে দাঁড়িয়ে আছে, যে আলু জমিতে দাঁড়িয়ে আছেন। এরপরেও কিন্তু আমরা আবারও এই হাতির খবর নিয়ে বিস্তারিত আপনাদের কাছে আসব। এখন দেখার বিষয় কখন বন দপ্তর এই হাতিগুলিকে এখান থেকে অন্যত্র নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই দিকেও কিন্তু আমাদের নজরে থাকবে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখছিলেন, এখন এই পর্যন্তই। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।